নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে আমি রান্না করেছিলাম কাঁচা কলার একটা রেসিপি। তো কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি করেছি। প্রথমে আমি কাঁচা কলা আর আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নেব। এখন আমি নিয়েছি আমি মুগ ডালটাকে হালকা ক্রাশ করে নিয়েছিলাম, মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, বা চাইলে পাটাও বেটে নিতে পারো। এখন সবগুলোকে আমি খুব ভালোভাবে এভাবে মেখে নিলাম। এখন এর ভিতরে আমি একে একে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কালো জিরা, আরও দিয়েছি আমি হলুদ গুঁড়ো, দিয়েছি গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। এখন এগুলোকে আমি ছোট ছোট বড়ার মতো করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এভাবে ছোট ছোট করে বড়ার মতো করে সবগুলোকে দিয়ে ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দু পিঠ আমি কড়া করে ভেজে নেব। এটা কিন্তু চাইলে এমনিতেও তোমরা খেতে পারো, বাড়িতে বিকালের নাস্তায় খেতে পারো, বা গরম ভাতের সাথে এরকম ভাজা হলে পরে কিন্তু খেতে খুব মজাই লাগে। তো দেখো দুই পিঠ আমার মোটামুটি খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোকে তুলে নিচ্ছি এভাবে করে। তো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন যে তেলটা আছে ওই তেলের ভিতরে আমি ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা, মানে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এর ভিতরে সামান্য নুন দিয়ে আমি আলুগুলোকে বেশ ভালোভাবে আগে ভেজে নেব। একটু সময় নিয়ে আলুগুলোকে বেশ ভালোভাবে একটু ভাজবো। আলুগুলো ভাজা যখন হয়ে যাবে মোটামুটি, তখন আমি এর ভিতরে টমেটো কুচি দিয়ে দেবো। তো টমেটো কুচি দিয়েও এর ভিতরে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এখন এর ভিতরে আমি যে আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে আমি মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এর ভিতরে আমি গুঁড়া মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে থাকবো। যখন মশলাটা এরকম কষে আসবে এবং তেলটাও মোটামুটি এভাবে করে ছেড়ে দেবে, তখন আমি এর ভিতরে ঝোলের জন্য জল দিয়ে দেব। যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা জলের সাথে বেশ ভালোভাবে আমি মিক্স করে নেব এবং ফুটতে দেব। 5-6 মিনিট ঝোলটা ফুটে আসার পরে আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা কলার বড়াগুলো, কাঁচকলার বড়াগুলো যেগুলো করেছিলাম সেগুলোকে সব ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে এই সব বড়ার ভিতরে মশলাগুলো ঢোকে এবং সিদ্ধ হয়ে যায়। এবার আমি আবারও কিছু সময়ের জন্য জাল করে নেব। আর এই মুহূর্তে আমি দিয়ে দিলাম একটু চিনি। চিনি দিলে টেস্টটা ভালো আসে, যেহেতু নিরামিষ রান্না, এর জন্য আমি আরও 5-6 মিনিটের মতো জাল করে নেব। এই মুহূর্তে আমি চুলার আঁচটা রেখেছিলাম মিডিয়াম টু লো হিটে। আমি এখন এর ভিতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছিলাম। এবার আমি একটু নাড়িয়ে চেড়ে নিলাম। প্রায় আমার হয়ে এসছে। নামানোর আগে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। আমার বাসায় ঘিটা ছিল না, শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমি ঘিটা দিতে পারিনি। তোমাদের বাড়িতে ঘি থাকলে পরে তোমরা ঘিটা দিয়ে নেবে, তাতে টেস্টটা আরও ভালো আসবে। ব্যাস হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।